আজকের রেসিপি চিকেন কালা ভুনা। চিকেন দিয়ে এই রেসিপিটি করে বাড়ির সবাইকে খুশি করে দিন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে ৫-৬টা মতো পেঁয়াজ খুব ভালোভাবে বেরেস্তা করে ভেজে নিয়েছি। এখন সেই তেলে মাংসগুলো রান্না করে নেব। চিকেন কালা ভুনা করার জন্য আমি ৬টি বড় বড় পিস চিকেন নিয়ে নিয়েছি। তাতে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া। এই রেসিপিটি ঝাল হলে ভালো লাগে, তার জন্য মরিচ গুঁড়া ১ চামচ নিয়েছি, হাফ চামচ ধনে গুঁড়া। এবার মাংসের যে মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, জয়ত্রী, জয়ফল সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে একসাথে ভেজে নিয়েছি এবং সেটা গুঁড়ো করে দিয়েছি স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন সাথে কাঁচা জিরেও ভালোভাবে বেটে দিয়েছি। এখন উপকরণগুলো সব একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার সময় অবশ্যই বেরেস্তাগুলো একটু ভালোভাবে কচলে দিবেন, যাতে বেরেস্তাটা একটু ভাঙা ভাঙা হয়। হাতে সময় থাকলে উপকরণগুলো এভাবে ম্যারিনেট করে ১০ মিনিট রেখে দেবেন। আমি ১০ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন রান্না করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাই হিটে ৫ মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তারপর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন থেকে ১০ মিনিট মিডিয়াম হিটে রান্না করব। মাংসতে যে পানিটা থাকে সেই পানিটা মাংস থেকে বের করার জন্য হাই হিটে রান্না করা যাবে না। মিডিয়াম হিটে রান্না করলে মাংসের স্বাদটাও যেমন বেশি হবে, তেমনি মাংসের পানিটা বের হওয়ারও সুযোগ পাবে। চিকেন কালা ভুনা রান্না করার জন্য কখনোই বাড়তি পানি দেবেন না। মাংসে যতটুকু পানি বার হবে সেই পানিটুকু দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করবেন। অবশ্যই মিডিয়াম আঁচে মাংসটা শেষ পর্যন্ত রান্না করবেন। কিছুক্ষণ পরপর নাড়া দিবেন। যেহেতু বাড়তি কোনো পানি দেওয়া হয়নি, তার জন্য কিছুক্ষণ পরপর ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাংসটা পুড়ে কালো হয়ে যাবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নিত্য নতুন রেসিপির জন্য পাশেই থাকুন। এই রেসিপিটি আপনারা পোলাও, সাদা ভাত, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। আমার রান্না প্রায় শেষ। আমি এরই মাঝে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। সেটা ভিডিওতে দেখানো হয়নি, তার জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। এই রেসিপিটি আপনারা মেহমান আপ্যায়নের জন্য করতে পারেন। এই রেসিপিটি করতে হলে অবশ্যই খেয়াল রাখবেন মাংসের টুকরাগুলো বড় করে রাখার, আর মাংসটা রান্না করার বেশ কিছুক্ষণ আগে মাংসটি ধুয়ে নেওয়ার। আমি একটি সার্ভিং বলে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। রেসিপিটি বাসায় করে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। ধন্যবাদ।